আজকের বিকেলটা সত্যিই মনে রাখার মতো হয়ে রইল। এক বন্ধুর ট্রান্সফার উপলক্ষে ছোট্ট করে একসাথে হওয়া, কিন্তু অনুভূতিগুলো ছিল অনেক বড়। কাছের কয়েকজন মিলে গল্প, হাসি আর একসাথে কাটানোর সময় যেন মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তুলেছিল। এই বলে আমি বাইরে বেরোতেই দেখি ও দাঁড়িয়ে শুধু হর্নই বাজাচ্ছে। আমি আবার বলছি একটু ওয়েট কর না, কিন্তু কে কার কথা শুনে। ও তখন হেসে বলল, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে। গরম মানে পাগল করা গরম রে। আজকে 42। হ্যাঁ, জানিস, আমার একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে, তুই যে এত গরমে মেকআপ করিস সেটা কি গরমে টেকে? আমি হেসে উত্তর দিলাম, বললাম, মেকআপ শুধু করলেই হয় না, কিভাবে সেটাকে লং লাস্টিং করা যায় সেটাও জানতে হয়। আমি যদি সকাল 11টায় মেকআপ করি, অনেক সময় রাত 11টা অবধি ঠিকঠাক থাকে, যতক্ষণ না অবধি আমি নারকোল তেল দিয়ে ওটাকে তুলি। আসলে সঠিক স্কিন প্রেপ, ভালো প্রোডাক্ট আর ঠিকভাবে সেট করার টেকনিক জানলে এই গরমেও মেকআপ সুন্দরভাবে থাকে, সহজে ওঠে না কিন্তু। আমি এখন যাচ্ছি, আমরা পার্টি, মানে লোকে ট্রান্সফার হচ্ছে আর আমরা খেতে খেতে মোটা হচ্ছি। সিরিয়াসলি তুই ভাব, আমি এক্ষুনি একজনের পার্টি খেয়ে গেলাম, ট্রান্সফারের জন্য এই ওরা খাওয়াচ্ছে, আমরা ওদের খাওয়াচ্ছি, মানে এই নিয়ে আমাদের চলছেই এখন। মানে প্রত্যেকদিন একটা একটা না একটা কোনো মানে প্রোগ্রাম থাকে, আর এরপরে অ্যারাবিক্স করেও কোনো লাভ হচ্ছে না, লাভ হবে না। ভাই চলে না যাবে ততক্ষণে এই চলতেই থাকবে। হ্যাঁ, আজকে এই পার্টি, কালকে ওই পার্টি, আজকে এখানে। এখন এই ভর মানে কি বলবো, রোদ্রের মধ্যে 4টের সময়, মানে কি গরম 4টের সময় ভাবতে পারবে না। এই গরমের মধ্যে আমরা সেজে গুজে যাচ্ছি পার্টি করতে। কি অবস্থা! মানে বাড়িতেই একমাত্র থাকা যাচ্ছে না, হলে বাইরে তো মানে এক সেকেন্ডও থাকতে পারে। এক সেকেন্ড। এইটা এপ্রিলে, মে জুনে আমি ওটাই, আজকে আমাকে ওটাই বললো শিখা, যে মানে আমি বললাম শিখা, इतना गर्मी में क्या करूं? बोल रहा है कि यार ये तो जस्ट शुरुआत है और मई जून देखो में आगे देखो क्या होता है। वही बोल रहा है कि तुम देखो आगे आगे क्या होता है। ওর বাড়িতে গিয়ে এত সুন্দর করে আপ্যায়ন, নিজের হাতে বানানো এত খাবার, সব কিছুতেই ছিল আন্তরিকতা আর ভালোবাসা। খাওয়া দাওয়ার মাঝেই পুরনো স্মৃতি, মজা আর হালকা মন খারাপ একসাথে মিশে গিয়েছিল। সবচেয়ে সুন্দর সারপ্রাইজ ছিল ওর দেওয়া ইনডোর প্ল্যান্ট। ছোট্ট একটা উপহার, কিন্তু অনেক বড় স্মৃতি হয়ে থাকবে। শেষমেশ মনে হলো, জায়গা বদলালেও বন্ধুত্ব বদলায় না। আজকের এই বিকেলটা শুধু একটা আড্ডা নয়, বরং একটা সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেল।